সহযোগিতা করার জন্য। वंदे मातरम, वंदे मातरम, भारत माता की, भारत माता की। स्वाधीनता दिवस 79तम स्वाधीनता दिवस, 79तम स्वाधीनता दिवस। भारत माता की, भारत माता की। जय हिंद, जय हिंद, जय हिंद। वंदे मातरम, वंदे मातरम। भारत माता की, भारत माता की। এখন জাতীয় সঙ্গীত সবাই মিলে আমরা সমবেত গানটা গাইব। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग। विंध्य हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे। गाहे तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे, जय हे, जय 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 हे। স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই এখানে সমবেত হয়েছি এই স্বাধীনতা দিবসকে উদযাপন করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের, আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্ব এবং যারা এখানে সমবেত হয়েছেন। আমি প্রত্যেককে এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আমি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি যে আমাদের এই স্বাধীনতা দিবসে, এই স্বাধীনতার জন্য যারা বীর শহীদরা শহীদ হয়েছেন তাদের প্রতিও আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন আমরা করছি। আমরা জানি যে গত 12ই আগস্ট থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা হর ঘর তিরঙ্গা, এই যে কর্মসূচি আমাদের দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন যে সমস্ত নাগরিকদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা, তার বিশেষত্ব হলো এই জাতীয় পতাকার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা এবং যারা আমাদের এই ভারতের গৌরবকে গৌরবান্বিত করার জন্য, স্বাধীনতাকে অর্জন করার জন্য যারা বলিদান হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং আমাদের এই জাতীয় দেশাত্মবোধ সেটাকে সমস্ত দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি সেটা নেওয়া হয়েছিল। এবং আমরা ত্রিপুরা রাজ্যেও আমাদের প্রত্যেকটি মণ্ডল থেকে শুরু করে, বুথ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের কার্যকর্তারা এবং সাধারণ মানুষও সেই আহ্বানে সাড়া দিয়ে হর ঘর তিরঙ্গার যে কর্মসূচি সেটা বাস্তবায়ন করেছেন। কিছুক্ষণ আগে আমার
মাননীয় ভাইস প্রেসিডেন্ট সুবল বাবু বলছিলেন যে গতবার যে কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম তার থেকে এইবার আরো বেশি কর্মসূচি আমরা হাতে নিয়ে তিরঙ্গা যাত্রা থেকে শুরু করে এই হর ঘর তিরঙ্গার যে কর্মসূচি সেটা আমরা বাস্তবায়ন করেছি। আমার কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ এই জাতীয়তাবোধ অর্থাৎ দেশাত্মবোধের উপর যে নজির তৈরি করেছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে এবং আমরা জানি যে এই ভারত এক নব্য ভারত, এই ভারতকে শ্রেষ্ঠত্ব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ করছেন, দেশের অর্থনৈতিক পরিকাঠামো হোক, সামাজিক পরিকাঠামো হোক এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিকাঠামো হোক, সমস্ত দিক থেকে আমাদের এই ভারতবর্ষকে একটা নূতন ভারত এবং বিকশিত ভারতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করছেন। এই ভারতের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার উপযুক্ত জবাব আমরা অপারেশন সিন্দুরের মাধ্যমে সেটা আমরা দেখতে পেরেছি যে সুকৌশল নেতৃত্বের মাধ্যমে উনি যেই জায়গায় পৌঁছে দিয়েছেন, এটা আমরা ভারতবাসী হিসেবে গর্ববোধ করি। এবং শুধু এইটা নয়, আজকে বিভিন্নভাবে আজকে গরিব মেহনতি মানুষ বলুন, শ্রমজীবী মানুষ বলুন, কৃষক বলুন, সমস্ত অংশের মহিলা বলুন আর আমাদের যুবক বলুন, তাদেরকে প্রোৎসাহিত করার জন্য যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে সাহস জুগিয়ে যাচ্ছেন, আমাদের এই নূতন ভারতকে সাজানোর জন্য যে প্রয়াস করছেন, আমি এই আজকের এইখান থেকে এই সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বিশ্বাস করবেন না, গতকালকে আমাদের একটা কর্মসূচি আছে, আপনারা জানেন যে বিলোনিয়া একটা পোস্টে, বিএসএফ পোস্টে আমি সেখানে গিয়েছিলাম। আমার সামনে অনেক যারা সিপাহী, যারা বিএসএফ এর কর্মরত, সেখানে তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছিল। আমি অবাক হয়ে গেছি যে সেখানে একটা মহিলা ডিউটিরত ছিলেন, সেই মহিলার বাড়ি কাশ্মীরে। আমি জিজ্ঞেস করলাম কবে চাকরি পেয়েছেন, বলল যে আমি 2023-এ চাকরি পেয়েছি। অর্থাৎ এই যে 370 ধারা বিলুপ্তি, আমাদের যে অখণ্ড ভারতের স্বপ্ন ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি দেখিয়ে গেছেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী তা বাস্তবায়নের জন্য কাজ করছেন। এই 370 ধারা যে বিলুপ্তির ফলে আজকে কাশ্মীর থেকে ত্রিপুরা রাজ্যে আমাদের এই বিএসএফ এ কর্মরত এক মহিলা এসেছেন, মহিলা সশক্তিকরণের দিকে এগিয়ে যাচ্ছে। তৎসঙ্গে আমাদের এই রাজ্যের সরকারও একটাই নীতি, সেটা হলো মানুষের জন্য কাজ করা, সমাজকে পরিবর্তন করা। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আহ্বান করছেন যে সমাজকে পরিবর্তন করতে হবে, আর সেই দিশা নিয়ে আমাদের সরকার কাজ করছে। আমাদের এই রাজ্যেও গত মার্চ মাসে যে বাজেট রাখা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সেখানে আমরা দেখতে পাই যে সমাজের সমস্ত অংশের মানুষের জন্য কিছু না কিছু বরাদ্দ, কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্যকে উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নির্লজ্জভাবে করছেন। আমি দেখেছি সহৃদয় হয়ে আজকে সরকারি যুবকদের চাকরির ক্ষেত্রে হোক, কর্মসংস্থানের ক্ষেত্রে হোক, মহিলাদের আত্মনির্ভর ক্ষেত্রেই হোক এবং বিশেষ করে জনজাতি এলাকায় ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার সেই দিশা, সেই সংকল্প নিয়ে আমাদের ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জ প্রয়াস করছেন। আমি আপামর জনসাধারণের কাছে আজকে আবেদন করব যে আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই এবং আমাদের এই সরকার যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এবং ত্রিপুরার মানকে ভারতবর্ষের নক্ষত্রে, ভারতবর্ষের মানচিত্রে নাম্বার 1-এ নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস করছেন, তাতে আমরা সবাই পূর্ণ সহযোগিতা করি। এই কামনা রেখে আমি আমার কার্যকর্তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।